হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে মাত্র হাফ কাপ সুজি আর 1 কাপ দুধ দিয়ে এত মিষ্টি বানিয়ে নিতে পারবেন। ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি, নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। হাফ কাপে করে দুবারে 1 কাপ দুধ দিয়ে নাড়াচাড়া করে একটা মন্ড মতো বানিয়ে নিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, 1 কাপ জল, ফাটিয়ে নেওয়া এলাচ আর সামান্য একটু ফুড কালার দিয়ে শিরাটাকে ভালো করে ফুটিয়ে একটা পাতলা শিরাই তৈরি করে নিলাম। এদিকে যে সুজির মন্ডটা তৈরি করে নিয়েছিলাম সেটা উষ্ণ গরম অবস্থাতেই ওর মধ্যে 1 টেবিল চামচ ময়দা দিয়ে ভালো করে মেখে ছোট ছোট লেচি কেটে নিলাম। লেচিগুলোকে পাকিয়ে কড়াইয়ে সাদা তেলের মধ্যে ছেড়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে ওই গরম শিরার মধ্যে দিয়ে প্রায় ঘন্টা 2 মতো ঢেকে রেখেছিলাম। ব্যাস, মিষ্টি একদম শিরাতে ফুলে ঢোল হয়ে গেল। আর এত কম খরচায় এত টেস্টি নরম তুলতুলে মিষ্টি দোকানে কিন্তু হাজার খুঁজলেও পাবেন না। আজকের রেসিপির প্রচুর গুণ, যেমন স্বাস্থ্যকর তেমন দেখতে লোভনীয় আর খেতেও কিন্তু দারুণ টেস্ট। একটা মিক্সির জারেতে একটা কাঁচা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা নিয়ে নিলাম। হাফ কাপ সুজি অল্প জল দিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে একটা পাত্রের মধ্যে ঢেলে ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম হাফ কাপ আটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, গ্রেট করা গাজর, পরিমাণ মতো লবণ, একটু দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর মিক্সির বাটি ধুয়ে অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে ফ্রাইং প্যানে সামান্য একটু তেল দিয়ে 1.5 হাতা মতো ব্যাটার চাড়িয়ে দিলাম। উল্টে পাল্টে উপরে অল্প তেল ছড়িয়ে বেশ লালচে করে মুচমুচে করে ভেজে নিলাম। এই রেসিপি শুধুই খেতে পারেন, কিংবা যদি থাকে চায়ের নেশা তাহলে চায়ের সাথে খাবেন, দারুণ লাগবে। হাতে গোনা মাত্র 5 মিনিটে বাসাতেই বানিয়ে নিলাম বিট লবণ। বাজারের কেনা বিট লবণের তুলনায় আমার বাসায় বানানো বিট লবণ অনেক বেশি হেলদি। প্রথমে একটা প্যানের মধ্যে 1/3 কাপ আমি লবণ ব্যবহার করেছি। নর্মালি যেই লবণটা আমরা খাবারের জন্য ব্যবহার করে থাকি। 1 মিনিটের মতো লবণ আমি তাওয়াতে ভেজে নিয়েছি। লবণটা ঝুরঝুরি হয়ে যাওয়ার পর আমি শুকনা মরিচ দিয়ে দিলাম, তার সাথে গোলমরিচ হাফ চা চামচ এবং আস্ত জিরা আমি এখানে 1 চা চামচ ব্যবহার করেছি। এখন সবকিছু একত্রে তাওয়াতে আমি এই 2 মিনিটের মতো টেলে নিয়েছি, একদম চুলার মিডিয়াম আছে। লবণের মধ্যে যখন একটু পিঙ্কিশ কালার চলে আসছে আমি চুলা থেকে নামিয়ে এটা ঠান্ডা করে নিয়েছি। তারপরে ব্লেন্ডার জারে আমি ব্লেন্ড করে নিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের হোমমেড বিট লবণ একদম রেডি। এটা 1 বছরের ওপর সংরক্ষণ করা যায়। যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। যে কোনো ভাজাভুজিতে স্প্রিঙ্কল করা যায়, পাশাপাশি ফ্রুট চাট অথবা চাট মশলা, মুড়ি মাখা সবকিছুতেই ব্যবহার করা যায়। বলেছিলাম মেয়ের জন্য একটা হেয়ার ব্যান্ড কিনে আনার জন্য, তো এরকম চিকন একটা হেয়ার ব্যান্ড কিনে এনেছে। মেয়ে দেখে তো খুব কান্নাকাটি শুরু করলো। তো আমার ঘরেও কিছু রাবার ব্যান্ড ছিল যেগুলো 10 টাকার প্যাকেট। তো আমি সেই 10 টাকার প্যাকেট দিয়ে আমি কিন্তু মেয়ের লাখ টাকার হাসি কিনতে পেরেছি। আপনারা চাইলেও কিন্তু এই টেকনিকটা অবলম্বন করে এরকম করতে পারেন। দেখেন কতটা সুন্দর হয়েছে, আর আমি কিভাবে করলাম সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। গোল গলার টি শার্ট গুলোর আপনি সহজেই চাইলে ভি গলা করে নিতে পারেন, না কেটে শুধুমাত্র সেলাই করে। দেখুন কত ইজি উপায় কিন্তু দেখিয়ে দিচ্ছে। শুধুমাত্র একটা সেলাই দিয়ে কিন্তু আপনি খুব সহজে ভি গলা তৈরি করে নিতে পারবেন। যারাদের ভালো লাগবে ভিডিওটি টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন। ছোটবেলায় চাউমিন অথবা ম্যাগি যদি টিফিনে থাকতো তাহলে সেদিন খুব খুশি খুশি স্কুলে যেতাম আর ওয়েট করে থাকতাম কখন টিফিনের বেল পড়বে। আসলে সেই যে আমরা টিফিনে বানিয়ে নিয়ে যেতাম চাউমিন, আর আজকে বানানো চাউমিনের মধ্যে অনেক তফাৎ। তখন ছিল না কোনো চাইনিজ মশলা, চাইনিজ সস বা এত কিছু সবজি দিয়ে তো বানানো হতোই না। টিফিনে যদি নিয়ে যেতাম তাহলে শুধুমাত্র আলু, পেঁয়াজ আর লঙ্কা কুচি, ডিম তো তাও হতো না। যেহেতু বইয়ের ব্যাগে করে নিয়ে যাব সেই জন্য মা দিত না। যদি কখনো বিকেলে বাড়িতে বানিয়ে দিত তখন ডিম দিয়ে বানিয়ে দিত। আর এখন আমরা যখন বাড়িতে বানাই কত ধরনের সবজি, সস, তার সাথে চাইনিজ মশলাপাতি দিয়ে চাউমিন বানিয়ে থাকি। যেহেতু আমরা এত কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই ধরনের চাউমিন বানাই, এই চাউমিনটা তো খেতে অবশ্যই ভালো লাগে তাই বানিয়ে থাকি। কিন্তু মায়ের হাতে টিফিনে দেওয়া চাউমিন সেরা। একদম কম সময়ে দুর্দান্ত স্বাদের ব্রেকফাস্ট রেসিপি, যেটা গরমের জন্য তো একেবারেই পারফেক্ট। এখানে আমি চায়ের কাপে 2 কাপ চাল মানে গোবিন্দভোগ চাল 3 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন জলটাকে ফেলে চালটাকে মিক্সির জারেতে নিয়ে নিলাম। এবারে ওই কাপেরই 1 কাপ টক দই দিয়ে দিলাম। অল্প পরিমাণে জল দিয়ে সমস্ত কিছু ব্লেন্ড করে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। আর ঠিক মিডিয়াম ঘনত্বের কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এইবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখছি, ততক্ষণে চাটনি বানিয়ে নিচ্ছি। ফ্রাইং
প্যানে অল্প সাদা তেলে কয়েকটা চিনেবাদাম, ছোলার ডাল একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম কয়েক গোটা রসুন, আদা, শুকনো লঙ্কা আর অল্প গোটা জিরে। এগুলোকে নাড়াচাড়া করে ভেজে ঠান্ডা করে তারপর মিক্স জারেতে নিয়ে নিলাম একটু তেঁতুল, অল্প লবণ আর অল্প জল দিয়ে সমস্ত কিছুর পেস্টটা তৈরি করে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার একটা তরকা অল্প সাদা তেলের মধ্যে একটু কালো সর্ষে, কারি পাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ওই চাটনির মধ্যে ঢেলে দিলাম। তারপর ওই চালের ব্যাটারের মধ্যে পরিমাণ মতো লবণ, একটু গোটা জিরে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। কোনো বেকিং পাউডার, সোডা, ইনো কিছুই কিন্তু দিইনি। তারপর ফ্রাইং প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে টিস্যু দিয়ে মুছে নিয়েছিলাম। তার মধ্যে দেড়াতা মতো ব্যাটার চাড়িয়ে দিয়ে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিলাম। আর দেখুন কতটা সফট হয়, আর তেমনই কিন্তু খেতেও দারুণ লাগে। এই চাটনির সাথে তো একেবারেই জমে যায়। না, এটা কখনোই সম্ভব না। মাত্র 10 মিনিটে কখনো মিষ্টি দই তৈরি হয় নাকি? আমি যদি বলি সম্ভব, একদমই ঠিক শুনেছেন। হৃদয় ফেরদৌস খান চ্যানেলে সব সম্ভব। মাত্র 10 মিনিটে আজকে আপনাদেরকে চোখের সামনে মিষ্টি দই তৈরি করে দেখাবো। তো প্রথমে একটা বোলের মধ্যে আমি গরম পানি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পাউডার দুধ। দিয়ে যেটা করব, খুব ভালো মতো সবকিছু একত্রে মিক্স করে নিব। এই মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন প্যানের মধ্যে নিয়েছি চিনি, তার সাথে দিয়ে দিলাম ঘি, আর চুলার জালটা অন করে দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে মিক্স করে এটা ক্যারামেল করে নিব। আর ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গুলে রাখা দুধ। তো দেখতেই পাচ্ছেন ঢেলে দিলাম, তার সাথে এলাচ দিয়ে দিলাম, আরো লাগছে চিনি। তো দিয়ে আমি খুব সুন্দর করে জাল করে নিয়েছি, চুলার জালটা অফ করে দিয়েছি। আর এই দুধ যখন হালকা কুসুম গরম অবস্থায় আসছে, তখন আমি মিলিয়ে দিলাম টক দই, পানি ঝরিয়ে রাখা টক দই। আর কোনো কাজ নাই, সবকিছু খুব ভালো মতো মিক্স করে ফেলবো। স্টিলের বাটিতে আমি দইয়ের মিশ্রণটা ঢেলে নিলাম, মানে দুধের মিশ্রণটা। আর এখন যেটা করব, এই বাটিটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে আমি গরম পানিতে এটা ভাপিয়ে নিব 10 মিনিট। 10 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিব। তারপর আমি ওয়েট করেছি ঠান্ডা হওয়া পর্যন্ত। তো ঠান্ডা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমার মিষ্টি দই একদমই রেডি। পরিমাণগুলো কিন্তু খেয়াল রাখবেন, অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট। আর ডিটেলসে ভিডিও দেখতে হলে আমার কমেন্ট বক্স চেক করতে পারেন। ফার্স্ট কমেন্টে আমার রেসিপি লিংক দেওয়া আছে। ময়ম দিয়ে মাখা বেলা ঝামেলা ছাড়াই এইরকম নরম তুলতুলে পরোটা কিন্তু বানানো যায়। তো কিভাবে বানাচ্ছি দেখো। 1 কাপ ময়দা নিয়েছি, তোমরা চাইলে আটাও দিতে পারো ময়দার বদলে। তারপর 1 চিমটে নুন, একটা ডিম, তার সাথে কিছুটা পরিমাণ দুধ, আর তার সাথে পরিমাণ মতো জল দিয়ে ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না। তারপর ফ্রাই প্যানের মধ্যে একটুখানি সাদা তেল গরম করে ভালো মতন ছড়িয়ে দিয়ে 3 হাতার মতন আমি এখানে ব্যাটারটা দিয়েছি। তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। তারপর হাতার পেছনটা দিয়ে ঠিক এইভাবে করে স্প্রেড করে দিয়ে ওয়েট করতে হবে পেছন সাইডটা হয়ে যাওয়া পর্যন্ত। আর পেছন দিকটা হয়ে গেলে ওপরটা অটোমেটিক্যালি সাদা হয়ে যাবে। আর তারপর উল্টে পাল্টে চেপে চেপে ঠিক এইভাবে করে যখন করবে, দেখবে অটোমেটিক ফুলে উঠবে। আর তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে তোমাদের এই আটা বেলা মাখার ঝামেলা ছাড়াই কিন্তু পরোটা। আর এটা খেতেও খুব ভালো হয়, বাচ্চারাও খুব পছন্দ করবে। কখনো তাড়াহুড়ো থাকতে সকালবেলাতে এরকমভাবে ব্রেকফাস্টে পরোটা বানাতে পারো। আজকে আমি সয়াবিন আলু পনিরের তরকারি আর তার সাথে পরোটা বানিয়েছিলাম। তোমরা চাইলে এটা ঘুগনি অথবা মাংসের সঙ্গেও ট্রাই করতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। ডিপ ফ্রিজে মাছ রাখা সঠিক পদ্ধতি জেনে রাখুন। ভুলেও কখনো পলিথিনের ভিতরে মাছ রাখবেন, এতে করে মাছের স্বাদ গন্ধ দুটোই নষ্ট হয়ে যায়। মাছ কিন্তু একদম শুকিয়ে যায়, এতে কোনো কিন্তু পরে রান্না করলে একদমই ভালো লাগে না। আপনারা বক্সের ভিতর পানি নিয়ে এইভাবে মাছগুলোকে দিয়ে কয়েক স্লাইস লেবু দিয়ে রেখে দেবেন 1 বছর পর্যন্ত। একদম টাটকা এবং ফ্রেশ থাকবে মাছগুলো, 100% কার্যকরী। আমার মেয়ের মাথায় প্রায়ই উকুন হয়, কিছুদিন ভালো থাকে আবারও উকুন হয়। উকুননাশক শ্যাম্পু এবং অনেক কিছুই ব্যবহার করেছি, কয়েকদিন পর পরই আবার উকুন হয়। তার জন্য সরিষার তেল আর তুলা দিয়ে আমি প্রায় এই উকুন এনে ধ্বংস করি। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন, ছোট বাচ্চা তো এই জন্য এটা করতে হয়। দোকান থেকে 10 টাকা পিস লাড্ডু কেনা ছাড়ো আর মাত্র 20 টাকার বেসন দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলো এত সুন্দর লাড্ডু। লাড্ডু বানাতে প্রথমেই নিয়েছি 20 টাকার প্যাকেটের বেসন। প্যাকেটটা চিরে বেসনটা বাটিতে ঢেলে নিলাম। জল দিয়ে বেসনটাকে গুলে নিতে হবে, খুব পাতলা না আবার বেশি ঘনও না, ঠিক এরকম একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। কড়াইতে সাদা তেল গরম করে ব্যাটারটা অল্প অল্প দিয়ে দেবো। 3 থেকে 4 মিনিট ভেজে তুলে নেব। বেসনের বড়াগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সচারে দিয়ে এরকম দানা দানা করে নিলাম। এবারে কড়াইতে 1 কাপ চিনি দিলাম আর 1 কাপ জল দিলাম। জলটা ফুটতে শুরু করলে রঙের জন্য 1 চুটকি কালার মিশিয়ে দিলাম। চিনির জল ফুটে আসলেই এর মধ্যে মিশ্রণটা ঢেলে দিলাম। ভালো করে একবার মিশিয়ে নিয়ে নামিয়ে নিলাম। হাত দিয়ে গোল গোল করে লাড্ডু বানিয়ে নেব। ব্যাস হয়ে গেল কত সুন্দর বেসনের লাড্ডু। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর।